আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো দীর্ঘদিন আমাদের ইন্টারনেট বন্ধ ছিল। তো একটা কথা নতুন করে বলে দেই, সেটা হলো যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা ছিল সেটা আমরা সবার জন্য ওপেন করে দিছি আন্দোলনের বিভিন্ন আপডেট দেওয়ার জন্য। সেই জন্য অনেকেই যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলে। তো আপনারা আমাদের চ্যানেলটা সম্পর্কে একটু জানেন। আমরা মূলত কওমি মাদ্রাসার স্টুডেন্ট, সেজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম মূলত আমাদের সব বেশি কার্যক্রমগুলো হয় টেলিগ্রাম চ্যানেল থেকে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কওমিয়ান মোবাইল গ্রাফিক্স। তো এটা হয়েছে আপনার মোবাইল দিয়ে আমরা ডিজাইন করি, যেমন আমার ওয়ালপেপারটা দেখছেন, এগুলো মোবাইল দিয়ে ডিজাইন করা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমরা মোবাইল দিয়ে করি। পাশাপাশি ওইটার মধ্যে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয়, শেখা বা বিভিন্ন রিসোর্স এখানে দেওয়া হয়। তো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারাও শিখতে পারেন ওইখান থেকে। আর যারা ভিডিওটা সরাসরি ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল সার্চ করতে পারেন। এখানে যদি আপনি সার্চ করেন কওমিয়ান মোবাইল গ্রাফিক্স লিখে, এইভাবে আমি যেভাবে বানানটা দেখাই দিলাম, এটা আমাদের চ্যানেল, এটা চলে আসবে। হ্যাঁ, তো এইভাবে আপনি আমাদের এই চ্যানেলে যুক্ত হতে পারেন। আর এখানে আমরা এখানে ভিডিওতে যে রিসোর্সগুলো ব্যবহার করা হবে এখানে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে এরপর কাজ করতে পারবেন। তো আজকে আমাদের আরেকটা বিষয় সেটা হয়েছে যে আপনি যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে মোবাইল গ্রাফিক্স সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন, যার দ্বারা আপনি পরবর্তীতে ইনকামও করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোটা আন্দোলনের একটা প্রতিবাদী প্রোফাইল পিকচার আমরা বানাবো। তো এই জন্য আমাদের উদ্দেশ্যটা হলো যে যেহেতু আমরা ঘরে আছি, আমরা অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে প্রতিবাদ করতে পারি। সেজন্যই আজকের এই ভিডিওটা। তো আমরা সর্বপ্রথম আমাদের যে অ্যাপস আপনাদেরকে যেটা আমি দিছি, পিক্সল্যাব অ্যাপস, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের জন্য ফ্রি করে দিছি। অ্যাপসটা আপনার প্রিমিয়াম। তো এই জন্য আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন পিক্সল্যাব অ্যাপস লিখে, তো এই যে দ্বিতীয়ত যে অ্যাপসটা আছে আপনি এইটা ডাউনলোড করে এটার মধ্যে করতে পারেন। হ্যাঁ, তো আমাদের কাছে যেহেতু ওইটা আছে সেক্ষেত্রে এইটা আমরা ডাউনলোড করার প্রয়োজন নাই। আর আমাদের কাছে যেটা আছে এটা প্রিমিয়াম অ্যাপস, ওইখানে ওইটা আপনার অনেক ফন্ট ওটার মধ্যে নাই। আপনি কাজ করলে ধীরে ধীরে বুঝবেন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আপনার প্রথম দিকে কিছু ভিডিও আছে, ক্লাস 1 ক্লাস 2 এগুলো দেখতে পারেন। এগুলো দেখলে আপনার মোটামুটি কিছুটা আইডিয়া আসবে। তো সর্বপ্রথম আমরা পিক্সল্যাব অ্যাপসের মধ্যে আসার পর আমাদের এরকম একটি স্ক্রিন আসবে। তো আসার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে যে ফ্রম গ্যালারি যে অপশনটা আছে, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আমরা একটা ইমেজ নিব আমাদের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। তো ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমরা যে ইমেজটা নিব সেটা হলো এই যে ইমেজটা। এইভাবে চাইলে আপনি একটা ইমেজ বানায় নিতে পারেন, অথবা আপনি যদি প্রয়োজন হয় তাহলে এই ইমেজটাও আপনি ব্যবহার করতে পারেন। তো এটা আমরা এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এরপর যেটা করব সেটা হলো যে আমরা এই অপশন থেকে মাঝের এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে শেপের যে অপশনটা আছে, এই শেপ অপশন থেকে আমরা এইভাবে একটা শেপ নিব, এভাবে হাত দিয়ে না ছোট পুরোটার মধ্যে এভাবে একটা শেপ দিয়ে দিব। তো শেপটা দেওয়ার পরে আমাদের সামনে এরকম অনেকগুলো টুলস আসবে। তার মধ্যে যে কালারের যে অপশনটা আছে, কালার অপশন, এটা অন করে দেওয়ার পর লাল আসবে। হ্যাঁ, আমরা এই কালারটা দিব। এই কালারটা আমরা সিলেক্ট করার জন্য এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে এইভাবে আমরা কালার সিলেক্ট করতে পারি। এভাবে কালার সিলেক্ট করে দেওয়ার পরে অপাসিটিটা একদম কমায় দিব, একদম না
যতটুকু দিলে একটা মানানসই হয় এতটুকু দিলাম। আচ্ছা, এবার আমি আমার ছবিটাকে এমন মানে আমি আপনাকে দেখাই আপনাদের। দেখেন আমার ছবিটার মধ্যে একটা দেয়ালের মতো একটা ছাপ ভাইসে আছে, হ্যাঁ, পিছনের দেয়াল এরকম কিছু একটা আছে। তো আমি আপনাদেরকে পিএনজিটা দিয়ে দিব। আমার কাছে ডাউনলোড করা একটা পিএনজি আছে আপনার দেয়াল টাইপের, হ্যাঁ, ওই পিএনজিটা আমি এখানে ইউজ করি। আমি সবসময় কাজ করি কোনো আমার এখানে কোনো প্রাইভেট কিছু নাই, তো এই জন্য আমি সব কিছু ওপেনভাবেই দেখাই, যেন ঝামেলা হয় না আমার কোনো। তো এই যে দেয়ালের মতো যে পিএনজিটা এই যে এখানে, এইটা আমরা এখানে ইউজ করব, হ্যাঁ, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে বসানোর পর যেটা করব, এই যে এখানে যে টু ব্যাকের যে অপশনটা আছে, টু ব্যাক, এই অপশনে ক্লিক করে দিব। তো টু ব্যাকে ক্লিক করার পর দেখেন দেয়ালটা পিছনে চলে গেল, মানে দেয়ালের পিএনজিটা। তো এখন দেখেন পিছনে একটা দেয়ালের মতো তৈরি হলো, হ্যাঁ। আচ্ছা, এবার এটা এখান থেকে এই যে এখানে দেখেন লেয়ারের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে লক করে দিব, যাতে হাতের নাড়াচাড়া না খায়, ওইটা না লইরা যায়, হ্যাঁ। লক করে দেওয়ার পর আমরা একটা ছবি, আমাদের একটা ক্লিয়ার একটা ছবি আমরা গুগল ক্রোমে আসার পর এখানে আমরা আমার নেট স্পিড জানি না আমার কতটুকু আছে, তো এখানে রিমুভ বিজি লিখে সার্চ করব। রিমুভ বিজি লিখে সার্চ করার পর একটা ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটের মধ্যে একটা অপশন থাকবে আপলোড ইমেজ। তো ওই আপলোড ইমেজ অপশন থেকে আপনি আপনার একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো হয়তো নেটওয়ার্কের এই তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই ইয়েটা আসবে আপনার, এই ওয়েবসাইটটা আসবে আপনার সামনে, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি। তো ওইটা এই তো আপলোড ইমেজ, এখানে আপনি আপনার একটা ক্লিয়ার একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর অটোমেটিক আপনার গ্যালারি থেকে ছবিগুলো শো করবে, আপনি যেটা রিমুভ করতে চান ওইটাই চলে আসবে। তো আমরা এখানে আর বেশি সময় নষ্ট না করে আমার ওইখানে ইমেজ করা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আছে, তো আমি একটা ব্যবহার করি। তো এই জন্য আমি শুরু থেকে দেখাই, যারা অনেকেই আমাদের চ্যানেলে একদম নতুন আছেন, এই যে প্লাস ইয়াটা আছে, এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি যে অপশনটা আছে অপশনে ক্লিক করব। এরপর আমার ছবিটা যেখানে আছে ওইখান থেকে আমি এখানে নিয়ে আসব। আরেকটা কথা, যারা একদম নতুন মানে বোঝেন না কিছু, আপনারা চাইলে যারা পুরাতন আমাদের চ্যানেলে আগে থেকে যুক্ত আছে, যারা কিছুটা কাজ পারে, তাদের হেল্প নিতে পারেন। আমাদের ওখানে কমেন্ট সেকশন খোলা আছে, ওইখানে কমেন্ট করে ওইখান থেকে আপনি হেল্প নিতে পারেন। তো আমি আমার এই যে এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। এরপর আবার সেম এই যে এখানে যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশন থেকে আমি আমার এই ছবিটাকেও লক করে দিলাম। আচ্ছা, তো এবার দেখেন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে একটা অপশন আছে স্টিকার অপশনে যাব। এরপর এখানে ইমোজি অপশন আছে, ইমোজির এখানে যাওয়ার পরে হাত দিয়ে টানার পর এখানে আমরা একটা স্টিকার পাবো। এই স্টিকারটা হাত দিয়ে এভাবে লম্বা করে নিব। এরপর এখানে যে সেটিংগুলো আছে তার মধ্যে একটা সেটিং আছে কালার থেকে আমরা কালারটা কালো বানায় দিব, কালো বানায় দিলাম। এরপর এই যে এটাকে আমরা আরও কয়েকটা কপি করে নিব। এই যে কপি অপশন আছে এখানে, কপি অপশন, এই কপি অপশন থেকে এটাকে আরও কয়েকটা কপি করে নিলাম। এই যে কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা সবগুলো আগে এই লেয়ার অপশন থেকে সবগুলো লক করে দিলাম। তো এখন আমাদের যে লেখাটা আমরা লিখব সেটা হলো যে আপনার
সেভ বাংলাদেশি স্টুডেন্ট। এই জন্য এই লেখাটা লেখার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে টেক্সটের যে অপশনটা আছে এই অপশনে এডিট অপশন থেকে আমরা লিখব। এতটুকু লিখলাম, একটু বাঁকা করে দেই সুন্দরের জন্য। এভাবে একটু বাঁকা করে দিলাম। এরপর যেটা করব সেটা হলো যে আপনার ফন্ট, এভাবে সেটিংগুলো টানার পর এখানে ফন্টের যে অপশনটা আছে ফন্ট অপশনে আমরা ইংরেজি ফন্টে অনেক নিচে একটা ইংরেজি ফন্ট আছে যেটা আমি ব্যবহার করছি রিসেন্টলি, যেটা এই যে রিসেন্ট অপশন আমি পেয়ে যাব। যেহেতু আপনারা ব্যবহার করেন না সেক্ষেত্রে অনেক নিচে যাইতে হবে আপনাদের ওই ফন্টটা খুঁজে বের করার জন্য, বা আপনি অন্য ফন্টও ইউজ করতে পারেন এখানে। তো আমি এই যে এই ফন্টটা এখানে আমি দিলাম। এখন দেখেন সেভ বাংলাদেশি, তো আয়ের একটা মাথা কাইটে গেছে, তো এই জন্য আমাদের এই যে এখানে যে পেডিং যে অপশনটা আছে অপশন থেকে দুইটা সাইড এভাবে বাড়ায় নিতে হবে। সেভ বাংলাদেশি। এরপর নিচে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আরেকটা কপি করলাম। কপি করার পর এখানে লিখব স্টুডেন্ট। স্টুডেন্ট লেখাটাকে আমরা হলুদ কালার দেব, যে কালারটা ফুটে, এই কালার দিতে পারি বা এই হলুদ কালারটা দিতে পারি। এরপর এটা এখানে বসাই দিলাম। তার আগে এখান থেকে আপনার স্ট্রোক অপশন থেকে এখানে আমরা কালো একটা স্ট্রোক দিতে পারি। কালো স্ট্রোক দিয়ে দিলাম। আচ্ছা, এবার লাস্ট আমাদের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ। লাস্ট আমরা যেটা করব সেটা হলো যে নিচে আমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। কোটা বিরোধী আন্দোলনের যত হ্যাশট্যাগুলো আছে তার মধ্যে থেকে একটা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারি। আবার টেক্সট অপশন থেকে একটা টেক্সট নিলাম। আপনারা আপনাদের নিজের ডিজাইনগুলো নিজেরা করবেন, করার পর আমাদের গ্রুপে দিয়ে দেখুন কেমন হয়েছে, বা কোনো ধরনের যদি হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন। আমি এবং আমাদের গ্রুপে আরও দায়িত্বশীল যারা আছে তারা আপনাদেরকে সর্বদা হেল্প করবে। তো এই তো আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। আর কিছু নাই করার। লাস্ট আরেকটা যেটা আছে সেটা হলো যে আমি আমার লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর আমার যে ছবিটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আবার লেয়ারের এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপরে সেটিং মাঝের এই অপশনটাতে ক্লিক করার পর শ্যাডো অপশনে ক্লিক করব। তো এইভাবে একটা শ্যাডো বের হবে, তো সেখানে আমি হলুদ কালার দিয়ে দেব। তো জাস্ট আমাদের ডিজাইনটা হয়ে গেল। এরপর সেভ করার জন্য আমরা সেভের অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ। এখন যদি আমরা এইভাবে সেভ করি তাহলে আমাদের পিকচারটা ঘোলা হবে। তো এই জন্য এখানে যে কাস্টমের যে অপশনটা আছে এখানে আমরা আলট্রা দিয়ে দেব, আলট্রা। এরপর সেভ টু গ্যালারি দিয়ে দেব, সেভ হয়ে যাবে। সময় নেবে একটু। তো সেভ হয়ে গেল। আর আরও কিছু কথা, সেটা হলো যে যারা মোবাইল দিয়ে গ্রাফিক্স করতে চান, ইনকাম করতে চান বা শিখতে চান, ভালোভাবে শিখতে চান, তারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। ক্লাস 1 ক্লাস 2 এভাবে দেয়া আছে, ওগুলো দেখতে পারেন। আর আপনি যদি গ্রাফিক্সের কাজ শিখেন, অনেক মূলত গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সার হওয়া, মোবাইল দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন এইভাবে গ্রাফিক্স ডিজাইন শিখেই। গ্রাফিক্স ডিজাইনের অনেক অ্যাপস আছে। তো প্রাথমিক অবস্থায় আমরা এই পিক্সল্যাব দিয়ে কাজ করি। তো যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ চ্যানেলের মাধ্যমে অনেক উপকৃত হবেন। তো আমাদের আজকের ভিডিও এতটুকু ছিল।
সবাই আমাদের জন্য, দেশের জন্য, আমাদের ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের বিজয় দান করে। তো আজকের ভিডিও এতটুকুই, দোয়া চাই। আসসালামু আলাইকুম।